আজকে কথা বলবো যারা সৌদি আরবে অবৈধ লোক আছে তাদের বিষয়ে, যাদের আকামা নাই বা ক্রুজ মারা বা এক্সিট মারা, তাদের বিষয় নিয়ে কথা বলবো। তো যাদের আকামা নাই, মানে দেশে যাইতে চান, তারা মনে করেন যে আপনার জেদ্দা, রিয়াদ, দাম্মাম বা আরো অন্যান্য জায়গা আছে, এখান থেকে পুলিশের রাস্তায় মনে করেন যে ধরা দিলে খুব সহজেই তারা দেশে পাঠিয়ে দেয়। তো আমি দেশে পাঠিয়ে দেওয়ার যে ধরার পর যে যে কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার আকামা না থাকে, আপনি যদি এক্সিট মা থাকে বা ক্রুজ মা থাকে, আপনার মনে করেন যে আপনি অবৈধ হয়ে যান সৌদি আরবে, তো আপনি চাইলে দেশে যাইতে পারবেন। আপনি সৌদি আরবে যে সবর জেল আছে, যে পুলিশি হাতে যদি আপনি ধরা দেন, তাহলে আপনি দেশে যাইতে পারবেন। আপনি পুলিশের হাতে ধরা দিলে প্রথমত মনে করেন যে আপনাকে পুলিশ নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে ওরা মারবে না বা তেমন কিছু বলবে না। ওরা একটু খাবারের কষ্ট দেয়। তো আপনারা নিয়ে যাওয়ার পরে আপনার যে এরিয়া থেকে আপনাকে ধরবে আর কি, দাম্মাম রিয়াদন যে এরিয়া থেকে ধরবে, ওই এরিয়ার যে জেলখানা আছে, ওই জেলখানায় না, জেলখানা একটা থানা আছে আর কি, থানায় নিয়ে যাবে। থানায় নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আপনারে এই যে হাতের এই 4 আঙ্গুল, বাম হাতের 4 আঙ্গুল, আর ডান হাতের আর বাম হাতের 2 বুড়ো নখের ফিঙ্গার নেবে। মোট 10 নখের ফিঙ্গার নেবে। ফিঙ্গার নেওয়ার পরে যদি আপনার কাছে মনে করেন যে পাসপোর্ট থাকে, তাহলে তো ভালো। পাসপোর্ট থাকলে আপনার জন্য খুবই ভালো। আর এখন সৌদি আরবে মনে করেন যে কটা কোম্পানি আছে, কোনো কোম্পানি এখন পাসপোর্ট কিন্তু রাখে না, এখন পাসপোর্ট দিয়ে দেয়। আগে রাখতো, এখন রাখে না। এখন সৌদি আইন অনুযায়ী পাসপোর্ট দিতে হবে। তো আপনি পাসপোর্ট যদি কাছে রাখেন, তাহলে আপনার নিয়ে যাওয়ার পরে পাসপোর্টের সব ডিটেল আপনাকে নেবে। আপনার কাছে যা আছে, মানে আপনাকে যা কিছু আছে সব কিছু ওরা ডিটেল লিখে নেবে। তো লিখে নেওয়ার পরে আপনাকে ওখান থেকে মনে করেন যে অন্য একটা জায়গায় নিয়ে যাবে, যেখানে আর কি জেল আছে, এখানে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে একটা রুমে মনে করেন যে থাকতে পারে 50 জন, এরকম একটা রুমে নিয়ে যাবে। সেখানে মনে করেন যে 400-500 লোক ঢুকাই দেবে। আপনার বাঙালিরা যারা আছে বাঙালিদের রুমে, নেপালি যারা আছে নেপালিদের রুমে, পাকিস্তান যারা আছে পাকিস্তানিদের, ইয়েমেনি যারা আছে, মানে বিভিন্ন রাষ্ট্রে যেসব লোক আছে তাদের সেইগুলো রাষ্ট্রে, মানে যারা আছে তাদের সেই রুমে রুমে ঢুকাই দেবে। তারপরে মনে করেন যে আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে আপনার মানে দেশে যাইতে অনেকটা দেরি হবে। তারপর ওরা আরো নোট করে আপনার কাছে কত টাকা আছে বা কি আছে, অল ডিটেল মনে করেন যে নোট করবে। পরবর্তীতে আপনি যদি মনে করেন, যদি আপনার কাছে পাসপোর্টটা থাকে, তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে মনে করেন যে আপনার সব হয়ে যাবে, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আর যদি আপনার কাছে মনে করেন যে পাসপোর্ট না থাকে, তাহলে মনে করেন যে আপনার একটু দেরি হবে, হয়তো 15 দিন 20 দিন সময় লেগে যেতে পারে বা তার চেয়ে বেশি লাগতে পারে। কিন্তু ওরা আপনাকে কোনো মারধর করবে না বা তেমন কিছু করে না। কিন্তু আপনার একটু মানে খাওয়ার জন্য মনে করেন যে একটু কষ্ট দেয়। খাবার যেখানে অনেকটা বেশি খাবার আপনার প্রয়োজন থাকবে, 2 দিন গেলে কি 1 দিন গেলে জায়গা মনে করেন যে আপনারে 2 বেলা পুরা 3 বেলা খাবার দেয় না। প্রত্যেক দিনে 1 বেলার মতো খাবার দেয়। তাও খাবারটা অনেকটা সীমিত থাকে। ওরা একটু খাবারের কষ্ট দেয়। তো খাবারের কষ্ট দিলেও আপনার মনে করেন যে অল্প সময়ের মধ্যে দেশে পাঠিয়ে দেবে। যদি আপনার মনে করেন যে কাগজপাতি, কাগজপাতি বলতে আপনার পাসপোর্টটা যদি কাছে থাকে, তাহলে খুব সহজেই আপনাকে পাঠিয়ে দেবে। আর কাগজপাতি যাদের মানে পাসপোর্ট যাদের কাছে থাকে না, পাসপোর্ট মনে করেন যে অনেক সময় কোম্পানিতে পড়ে থাকে, ওই কোম্পানি থেকে মনে করেন যে অনেকেই পালিয়ে চলে যায়। তাদের জন্য মনে করেন যে একটু লেট হয়, বা কোনো জায়গা কোনো সাপ্লাইয়ের কাছে বা কোনো ফ্রি ভিসা বা কোনো অফিসে মনে করেন যে পাসপোর্ট রেখে দিয়েছেন, এখানে কাজ করবেন না, আপনি পালিয়ে চলে গেছেন, তাহলে আপনার একটু সময় লাগবে। আর যাদের কাছে মনে করেন যে পাসপোর্ট বা সবকিছু থাকে, তাদের মনে করেন যে তেমন একটা সমস্যা হয় না।